থেকে নিয়মিত ওয়াজ মাহফিল করি, আমারে যারা চিনেন প্রায় 12-13 বছর ধরে কিন্তু মাহফিল করি, প্রায় এক যুগ হয়ে গেছে। তো সেই সময় থেকে মাহফিল করার ইতিহাসে হাজার মাহফিল করছি মনে হয়, কয়েক হাজার হইল এই জীবনে, কম না। তো এই এত প্রোগ্রামের মধ্যে কালকের মাহফিলটা ছিল ব্যতিক্রম একটা মাহফিল। ব্যতিক্রম কেন? কারণ হইল গতকালকের মাহফিলটা ছিল বেদেপল্লীতে। বেদেপল্লী, বেদেপল্লী বুঝেন? ওই যে সাপ ধরে না, সাপ ধরে পরে সাপের খেলা দেখায় বেদে, এদিকে বাদ্যানি, আর বাদ্যানি তো হইল বেঠায়, যেগুলো মহিলা সাপুরে এগুলোর কয় বাদ্যানি। বেদে পল্লী। আবার এরা একটা উত্তম কাজ করে, সুন্নাহ, খুব ভালো একটা কাজ করে, এটা হলো শিঙ্গা লাগায়। কি লাগায়? হিজামা, ওই যে শরীর থেকে রক্ত বের করে, এটা একটা চিকিৎসা। আগের যুগে এই কি কয় প্যারাসিটামল ট্যাবলেট না পাহা এগুলা তো ছিল না, কিংবা ওই যে সেলাই করার আধুনিক পদ্ধতি ছিল না, কিংবা বিভিন্ন রোগ বালাইয়ের জন্য এই আধুনিক যুগের ট্যাবলেট টুবলেট ছিল না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়, সাহাবায়ে কেরামের জামানায় শিঙ্গা লাগাইতেন না। সুবহানাল্লাহ, শিঙ্গা এটা কি? ওই রক্ত বের করতেন, ভিতর থেকে রক্ত বের করতেন, ওই রক্তটা বের করাই ছিল একটা চিকিৎসা। শিঙ্গা লাগানো হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা শিঙ্গা লাগাও। উনি উৎসাহিত করতেন যে শিঙ্গার মধ্যে, এই হিজামার মধ্যে রয়েছে উত্তম চিকিৎসা। সুবহানাল্লাহ। তো এরা এগুলো করে, হাজার হাজার বেদে একসাথে, বিশাল বড় এরিয়া। শুধু তাই না, পুরা ভারত উপমহাদেশের এই বেদে যারা আছে, এই গোষ্ঠীর নেতা যারা, পুরা ভারত উপমহাদেশের, বাংলাদেশের না, সারা দেশের তো আছে, ভারতের সহ, এদের নেতা উমর ফারুক, উনিও নোয়াখালীর ওই বেদেপল্লীতে থাকে। এরা দাওয়াত দিচ্ছে। আসলে এদেরকে কিন্তু অনেকেই মনে করে এরা মনে হয় ভিন্ন ধর্মের। এরা আসলে, আমি অবাক হয়ে গেছি শুই না, সবাই মুসলমান, কেউ ভিন্ন ধর্মের না। এই বেদেরা কেউ কি না ভিন্ন ধর্মের না, সকলেই মুসলমান। তো একটা দাওয়াতি সফর ছিল, খুব এরা খুব মাশাআল্লাহ অতিথি পরায়ণ। এরা ওই অন্য মানুষেরা এদেরকে একটু নিচু মনে করে, এজন্য এরা খুব কষ্ট পায় যে আমাদেরকে অন্য 10 জন মানুষের মতো মানুষ মনে করে না, একটু ছোট মনে করে এই জন্য। কিন্তু আমরা যখন গেছি, আলেম ওলামারা গেছে, মাশাআল্লাহ এত রেসপন্স করছে, এত আপনার আপ্যায়ন করছে, খুব চমৎকার আয়োজন ছিল। তো এই যে দীর্ঘ সফর, এই কথাগুলো কেন বললাম? যে এই যে দীর্ঘ একটা সফর, সফরের এমন ক্লান্ত, আমি এখনো বাড়িতে যেতে পারিনি। নেত্রকোনায় ছিলাম, পূর্বদলা হয়ে আপনাদের এখানে চলে আসছি, এখন আজকে রাত্রে বাড়িতে যাওয়ার সুযোগ। তো এই জন্য আমি প্রচুর ক্লান্ত। ক্লান্ত, আমি অনেক ক্লান্ত। এই জন্য ঘুমের যে ঘাটতি এটা আছে, শারীরিক ক্লান্তি আছে, পিঠে কোমরে চরম ব্যথা করতেছে এত দীর্ঘ জার্নি করে। তো আমি আপনাদের সামনে কালকে বেদেপল্লীর আলোচনাটাই আজকে করবো একটু আপনাদের সামনে, এটা আমার খুব ইচ্ছা। গতকালকে বেদেপল্লীতে আলোচনাটা করছি। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমরা আমাদের মধ্যে অনেক মানুষ কালো, চেহারা এত ভালো না, কেউ আছে খাটো, কেউ আছে চিকন, বিভিন্ন রং বেরঙের মানুষ আমাদের সমাজে আছে, আছে না নাই? আচ্ছা এটা উঠতে থাক, আপনি আপনার কথা শুনেন।
আহারে, বাঙালি পাবলিক হেলিকপ্টারে মাহফিলে গেলে মাহফিল থুইয়া সব হেলিকপ্টারের কাছে। তো এখন এই ড্রোন ক্যামেরা এটা চালু করছেন, সব ওইদিকে তাকায় থাকে। তো এইদিকে তাকা, এই ড্রোনওয়ালা ভাই ভিডিও করা শেষ হলে একটু নামায় দেন। কার এটা গো? ও হাফিজ ভাইয়ের দিকে দিয়ে দিছে, দায় সব হাফিজ ভাই। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আপনারা ড্রোনের দিকে খেয়াল কম করেন, এদিকে খেয়াল করেন। তো বলতেছিলাম হরেক রকমের মানুষ আমাদের মধ্যে আছে, আছে না নাই? আচ্ছা আমার বলেন, কালো মানুষের চাইতে কি সুন্দর মানুষের মর্যাদা আল্লাহর কাছে বেশি? খাটো মানুষের চাইতে কি লম্বা মানুষের মর্যাদা আল্লাহর কাছে বেশি? চিকন মানুষের চাইতে মোটা মানুষের মর্যাদা মনে হয় বেশি। হ্যাঁ, আমাদের কিছু মানুষ আছে অনেক কালো, যাদেরকে আফ্রিকান বলা হয়, নিগ্রো, নাইজেরিয়ান, বিভিন্ন দেশে একেবারে কালো। আচ্ছা, ওই আফ্রিকান মানুষের চাইতে কি পশ্চিমা ওই আমেরিকান মানুষের মর্যাদা আল্লাহর কাছে বেশি? সুবহান। কে চাইনিজ, কে রাশিয়ান, কে আমেরিকান, কে বাঙালি, কে ইন্ডিয়ান, কে ভারতীয়, কে পাকিস্তানি, কে জার্মানি, কে জাপানি, কে কালো, কে সুন্দর, কে লম্বা, কে বেটে, কে মোটা, কে চিকন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে এগুলো সম্মানিত হওয়ার মাপকাঠি না। আল্লাহ রব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তি সম্মানী। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে ব্যক্তি আল্লাহকে যত বেশি ভয় করে, যে ব্যক্তি আল্লাহকে যত বেশি ভয় করে, আল্লাহর হুকুম পালন করে, আল্লাহর কাছে তার সম্মান, আল্লাহ পাকের কাছে তার সম্মান তাকওয়া অনুযায়ী তত বেশি। তাকওয়া অনুযায়ী আল্লাহর কাছে সম্মান। সুবহানাল্লাহ। তাকওয়া অনুযায়ী। তাকওয়া শব্দের অর্থ কি? আল্লাহর ভয়। তাকওয়া শব্দের অর্থ কি? বলেন, তাকওয়া শব্দের অর্থ কি? এখন যদি কেউ বলে, হুজুর আল্লাহ তো আমার বন্ধু, বন্ধুরে আবার মানুষ ভয় পায় কেমনে? এইরকম তরিকার কিছু লোক আছে, নাউজুবিল্লাহ। এরা বলে আল্লাহ নাকি তাদের বন্ধু, বন্ধুরে ভয় পাইতো কে? এখন বন্ধুরে যা মন চাই তাই বলবে, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহরে কি যা মন চাই বলা যাবে? অসংখ্য আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো, সঠিক সত্য কথা বলো। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, হে মানুষ, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হইতে পারো। মানে অনেক আয়াতে আল্লাহ তাআলা ওনার ভয়ের কথা বলেছেন, তাকওয়ার কথা বলেছেন। আজকে আমাদের সমাজে যত সমস্যা, সুবহানাল্লাহ, যদি এই একটা বিষয় আমাদের অন্তরে থাকতো, আল্লাহর ভয়, তাকওয়া, সমাজের সমস্ত সমস্যা মিটে যেত। অন্যের জমির লাইল কেটে লায়, অনেক চাচারা আছে না, আল্লাহর ভয় থাকলে কাটতো। কারো জিনিস চুরি করে নিয়ে যায়, এরকম লোক আছে না নাই? আল্লাহর ভয় যদি থাকতো যে আল্লাহর কাছে আমার হিসাব দিতে হবে, আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে, কারো জিনিস চুরি করত? দুর্নীতি, সুদ, খুন, গুম, নির্যাতন, নিপীড়ন, মানুষের উপর অত্যাচার, এগুলো কোনো ব্যক্তি যদি আল্লাহর ভয় অন্তরে থাকতো করতে পারত? আল্লাহর ভয় এটা খুব জটিল জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস। সাহাবায়ে কেরামকে, সালাফদেরকে যদি কোনো ব্যক্তি প্রশ্ন করতো, আমাকে একটু নসিহত করেন, উপদেশ দেন, ওনারা খুব ছোট্ট ভাষায় নসিহত করে দিতেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। কি বলতেন?
ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় কর, আর কিছুই না, আল্লাহকে ভয় কর। যেই ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় আছে সেই ব্যক্তি কি শীতের রাইতে কম্বল নিয়ে ফজরের নামাজ বাদ দিয়ে ঘুমাইতে পারবে? বলেন, ঘুমাইতে পারবে? যেই ব্যক্তি জানে ওয়াকুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা, আল্লাহ পাক বলেন এক এক করে, কয়জন করে? এক এক করে আল্লাহর কাছে দণ্ডায়মান হইতে হবে। ও শাহাবুদ্দিনের ছেলে রফিকুল ইসলাম, ও মুখের ছেলে অমুক, প্রত্যেককে আল্লাহ এভাবে ডেকে ডেকে জিজ্ঞেস করবেন। যদি আল্লাহর কাছে দাঁড়ানোর ভয় থাকে, কোনো ব্যক্তি পাপ করতে পারবে না, জুলুম করতে পারবে না, নাফরমানি করতে পারবে না। পারবে? প্রিয় যুবক ভাইদেরকে বলি, হাসির জন্য না, আমি এটা ইদানিং বলতেছি বেশ, এটা শুধুমাত্র আপনাদের একটু দুষ্টামির জন্য কিংবা হাসির জন্য না রে বাবা। এই বর্তমান সময়ে অনেক যুবক আমাদের কাছে আসে, হুজুর খুব পেরেশানির মধ্যে আছে। খুব পেরেশানির মধ্যে কি হইছে? কয় পড়াশোনা করছি, অনার্স দিছি, মাস্টার্স দিছি, হুজুর চাকরিও হয় না, বিয়ে শাদিও করতে পারতেছি না, এবং পরিবারের হালও করতে পারতেছি না, প্রচুর পেরেশানি। এই যে পেরেশানি, এই যে এক ধরনের মুসিবত, অনেক যুবক আমাদের কাছে আসে, তাদের হালাত আপনাদের সামনে বলতেও পারবো না। আমাদের মা বোনেরাও শুনছে, অনেকেই শুনছেন। শুধু এতটুকু বলি, এরা এক অন্ধকার জগতে ঢুকে যাচ্ছে। এদের কেউ এই সময়টাতে চাকরি না পেয়ে, বিয়ে করতে না পেরে নাউজুবিল্লাহ আল্লাহর নাফরমানিতে ঢুকতেছে। এই ছোট্ট এক স্মার্টফোন অন্ধকারের এক জগতে ওদেরকে নিয়ে যাচ্ছে। ফরেন ইন্ডাস্ট্রির এক খারাপ জগৎ এখন এত সহজলভ্য হয়েছে। ইন্টারনেটের এই গতি, 4G 5G এর জামানায় যুব সমাজ নিজেদের জীবনকে অকাতরে, নিজেদের তাকওয়া বিলীন করে দিয়ে নিজেদের জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। সেই ছোট্ট রুমের ভিতরে, কম্বলের ভিতরে, রুমের দরজা লাগিয়ে সে কি গুনাহ করতেছে আপনি আমি কেউ জানি না। এমন অসংখ্য যুবকদের কারগুজারি আমরা জানি, শুনি। এই যে যুব সমাজ এই অন্ধকার জগতে চলে যাচ্ছে, এই দায় শুধু ওই যুবকদের নয়, এই দায় এই সমাজের, এই রাষ্ট্রের, এই সিস্টেমের সবকিছুর দায় আছে, সবকিছুর দায় আছে। এক্ষেত্রে আমার যুবক ভাইদেরকে বলবো, প্রিয় যুবক ভাই, আমরা বুঝতে পারি এটা এই সিস্টেমের সমস্যা। এই সিস্টেম এমন এক সিস্টেম যে এখানে লক্ষ লক্ষ যুবককে বেকারের নাম দিয়ে ফেলে রাখা হয়েছে। শিক্ষিত যুবক বেকারের অভাব নেই। সমাজের মধ্যে এক ধরনের বৈষম্য তৈরি করা হয়েছে। যে টাকাওয়ালা ও আরো টাকা কামায়, যার নাই ওর কিছুই নেই। এমন এক সিস্টেম তৈরি করা হয়েছে, এমন এক অবস্থান তৈরি করা হয়েছে। এই সমাজ থেকে আমাদেরকে মুক্তি দিতে পারে, একমাত্র আমাদেরকে মুক্তি দিতে পারে কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা। কোরআন সুন্নাহর রাষ্ট্র ব্যবস্থা ব্যতীত আল্লাহ পাক বলেছেন এই ব্যবস্থার কোনো পরিবর্তন হবে না। তবে আপনাদেরকে আমি নসিহা করব, আপনাদের প্রতি আমার ভাই হিসেবে উপদেশ থাকবে যে আল্লাহর দিকে ফিরে আসেন, সবর করেন।